নির্দোষ প্রমাণ করবার জন্য উঠে পড়া লেগেছে। আপনি থামুন ঘোষবাবু, সানাইয়ের থেকে তো পয়ের আওয়াজ বেশি। কি বলতে চাইছেন আপনি? মানে আমি বলতে চাইছি যে আপনার মতো লোককে তো আমি খুব ভালো করে চিনি। আপনাকে তো আমি দেখেছি ওই আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জির চামচাগিরি করতে। মুখ সামলে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলুন আপনি। ঘোষবাবু, আপনি যান তো এখান থেকে, যান যান। ওকে স্যার। স্যার একটা কথা বলে যাই, ক্রিমিনালকে বাইরে ছেড়ে রাখা কখনোই উচিত হবে না। সি ইজ ডেঞ্জারাস, ডেঞ্জার মেয়ে। একটা গরিব ঘরের মেয়ে বড় লোকের ছেলেকে পাকড়াও করে। একদম মুখ সামনে কথা বলবেন বলে রাখলাম। জাস্ট বিহেভ ইয়োরসেলফ। মাত্রা ছাড়িয়ে যাবেন না। শোলক ঠিক বলেছে, আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জির চামচা আপনি। তুমি আমাকে চেনো না ছোকরি, তুমি আমাকে চেনো না। আমি যদি কাউকে কলকাতায় পুঁতে সে কেওড়া তলায় গাছ হয়ে ওঠে। কথাটা মাথায় রেখো। আই এম সরি, কিন্তু এই অপ্রীতিকর অবস্থায় কিছু করার নেই। তবে সিচুয়েশন কিন্তু খুব ক্রিটিক্যাল। যদিও বা চানু এখনো পর্যন্ত বেঁচে আছে, মানে ওর হার্ট এখনো ধুকপুক করে চলছে, কিন্তু যদিও মরে যায় তাহলে কিন্তু আপনি ভীষণ বিপদে পড়ে যাবেন শোলক দেবী। মানে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব, কারণ ওখানকার লোকাল লোকেরা তারা জানিয়েছেন যে তারা আপনাকে চানুর ডেরায় ঢুকতে দেখেছে এবং বেরোতেও দেখেছে। তাই আবারও বলছি, সিচুয়েশন খুব খারাপ আপনার জন্য। দেখুন, আমি জানি যে আমি গুলিটা করিনি আর বন্দুকটাও আমার নয়। তার মানে কেউ বয়ানটা আচ্ছা সার্থক বাবু, কি কার দৃষ্টি খুব ভালো? মানে কে একদম ওপর থেকে সবটা দেখতে পারে? চিল, শকুন। শকুন? হ্যাঁ। আর শকুন বললেই প্রথমে কার কথা মাথায় আসে? কি? শকুনি মামা। কি বলছো? হ্যাঁ, শকুনি মামা, আপনাদের মামাজি। মুখ সামলে কথা বলো। তুমি আমার দিকে সরাসরি আঙুল তুলতে পারো না? পারি, আমি অনেক কিছুই পারি। আপনি কল্পনাও করতে পারবেন না শকুনি মামা। আপনি আমাকে চেনেন না। আপনার এই শকুনের দৃষ্টি আমি খুবলে নেব বলে রাখলাম। এই শোলক মুখার্জি বাড়ির বউ হলেও তার এই হাত হাতাকুন্তিতেও চলে, আবার তার এই হাত চলে মানুষের মুখে, মানুষের পিঠে। এমন দাওয়াই দেব না যে বাপ বলার সময় পাবেন না। এই তোমার এত বড় সাহস! সার্থক, তোমার বউয়ের এত বড় সাহস যে আমার বিরুদ্ধে আঙুল তুলছে। এই চেনো আমাকে? তুমি চেনো আমাকে? চিনি, তাই তো বলি। আমি আর সার্থক বাবু যখন কথা বলছিলাম, আমার মন বলছিল কেউ তো দেখছিল কেউ। আর এই বাড়িতে স্বামী স্ত্রীর ঘরে উকি মারার মতো নোংরা মানসিকতা একমাত্র আপনারই আছে শকুনি মামা। এই মুখ সামলে কথা বলবে বলে রাখলাম। তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। ঠিক করে কথা বলো মামাজি। ও কিন্তু এই পরিবারের বউ হয়। আর তুমি তোমার বউকে বলো যে আমিও এই পরিবারে ওর মামা শ্বশুর হই। হ্যাঁ, আর এই পরিবারের অন্ন ধ্বংস করছেন আর সবার ক্ষতি করার চেষ্টা করছেন, বিশেষ করে শোলক মুখার্জি। ও কোথায় থাকবে আর থাকবে না সেটা ডিসাইড করার তুমি কে? আর অন্ন ধ্বংস যদিও করেও থাকে, তোমার অন্ন তো ধ্বংস করছে না। তাহলে তোমার এতখানি স্পর্ধা হয় কি করে ওর সাথে এইভাবে কথা বলার? অবশ্য তুমি তো কথা বলছিলে না, তুমি তো চিৎকার করছিলে। আমি ওপর থেকে তোমার গলা শুনেছি। তোমার চিৎকারে তো
এই বাড়িতে চিল শকুনও বসতে পারবে না। কে বলেছে? বসেছে তো একজন, আর এই ঘরের মধ্যেই আছে সেই শকুন। শোলক, ভদ্রভাবে কথা বলো। চিৎকার করে কথা বলবেন না, একদম চিৎকার করে কথা বলবেন না। বাড়ির বউকে খুনের মামলায় ফাঁসানো হচ্ছে, আর কত নিচে নামবেন, কত নিচে নামবেন? জীবনটাকে তো একদম অমৃতির প্যাচ করে ফেলেছেন। কি চাইছেন আপনি? কি চাইছেন? এইখান থেকে হেরে বেরিয়ে যাই? না, কোথাও যাব না, কোথাও যাব না, এইখানেই থাকবো। আর এই শহরের বুকেই থেকে আপনাদের নাকের ডগায় দাঁড়িয়ে আমরা ব্যবসা করব, বুঝতে পেরেছেন? ব্যবসা করব আমরা। দেখো, শাড়ির ব্যবসা করার স্বপ্ন তো গুছিয়ে দিয়েছি, তোমারটাও গুছিয়ে দেবো। এরপর থেকে তুমি জেলে থাকবে, বুঝেছো? জেলে থাকবে। থানা থেকে পুলিশ এসে তোমাকে হিড় হিড় করে টানতে টানতে এখানে নিয়ে যাবে। প্রেস, মিডিয়া সব থানার সামনে তোমার জন্য ওয়েট করবে। তোমার মতন একটা বাজে মেয়ে না এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। অবশ্য আমাকে যদি জিজ্ঞেস করে আমি তো বলেই দেবো, জমিনাটা থেকে একটা দিন মজুর এই বাড়িতে এসে কি করেছে, কতটা অসভ্যতা করেছে, চুরি করেছে, নোংরামি করেছে, কি করেছে সব বলবো। আর এখন তো তুমি খুনেও হাত পাকিয়ে ফেলেছো। চানুর সঙ্গে তোমার কোনো সম্পর্ক? প্লিজ মা, এতটা নিচে নেব না। আমি তো নিচে নেবেই গেছি বাবা। প্রথম নামিয়েছ তুমি এই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসে, আর দ্বিতীয়বার আমাকে নিচে নামিয়েছে তোমার বাবা এই মেয়েটাকে প্রশ্রয় দিয়ে। কিন্তু আমি আর নিচে নামবো না। তাই এই মেয়েটা এই বাড়িতে থাকা আর হবে না, ডিসাইডেড। আর দেখো সার্থক, ও এখন খুনের মামলায় ফেঁসে গেছে। একটা কথা মাথায় রেখো, কোনো নিউজে, কোনো পোর্টালে, কোনো পেপারে যদি একটা বারের জন্য কেউ বলে বা লেখে যে এই মেয়েটা ক্রিমিনাল, সেই দিনটাই কিন্তু ওর জন্য এই বাড়িতে হবে লাস্ট ডে। মাথায় রেখো। দাঁড়ান, নিজেই ভাড়া করা গুন্ডা পাঠাচ্ছেন গুলি করার জন্য, নিজেই নিখুঁত একটা ছক কষে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এবার আমি নিশ্চিত আপনি নিজেই সাংবাদিকদের ডাকবেন, আর আপনিই বলছেন যে পেপারে নাম বেরোলে এই বাড়ি থেকে আপনি আমাকে তাড়িয়ে দেবেন। হাতে চুড়ি পরি শাশুড়ি ঠাকুর, পলাও পরি, শাখাও পরি, কিন্তু আমাকে অবলা ভাববেন না। যেদিন বলবো না সেদিন আপনার ওই শকুনি ভাই আর আপনি পায়ের নিচে জমি খুঁজবেন, কথাটা মাথায় রাখবেন। আর ওই চানু গুন্ডাকে কে খুন করার চেষ্টা করেছিল সেটা তো আমি খুঁজে বের করব। এখনো ও কিন্তু মরেনি, আর ঈশ্বরের কৃপায় ও একবার যদি বেঁচে যায় আর বয়ান দেয়, তাহলে আমি নিশ্চিত এই বাড়ির কারোর না কারোর মুখ থেকে তো মুখোশ সরে যাবে, মুখোশ সরে যাবে। সার্থক, তোমার বউকে বোঝাও। না, বোঝানোর কিচ্ছু নেই। ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, জল অনেক দূর গড়িয়ে গেছে। আমি নিশ্চিত ষোলক এই খুনটা করেনি। তুমিও নিশ্চিত, মামাও নিশ্চিত, আর দিদিও নিশ্চিত। তবে একটা কথা বলে রাখছি, আমি যদি জানতে পারি এই খুনের সঙ্গে বাড়ির কেউ যুক্ত আছে, ষোলককে ফাঁসানোর চেষ্টা করছে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই কথাটা আমি বলে রাখলাম। বাবার রক্ত বইছে, আর অন্য কথা বলবে কি করে?
একজন তো মায়ের রক্ত পেয়ে আঁচল মুখার্জি হয়ে সারা শহরের পয়সার পেছনে পিশাচের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি নয় আমার বাবার মতোই হলাম। অ্যান্ড আই এম প্রাউড অফ মাই ফাদার। শুনলে ভাই, শুনলে কি বলে গেল সার্থক? হ্যাঁ, এটা সার্থক বলছে না, এটা বলছে শোলক। শোলক ওকে দিয়ে বলাচ্ছে। কিন্তু চানু এখনো মরেনি। কিন্তু চানুকে তো মরতে হবে। মানে আচ্ছা ভাই, কেমন হয় বলো তো যদি হসপিটালে ওর আরেকটা অ্যাটাক করে যায়? হ্যালো, দিদি বলছি। হ্যাঁ দিদি বল। সব ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? এখানে সবাই আমরা খুব চিন্তা করছি। তোকে থানায় নিয়ে গেছিল কেন? কে বললি খুন হয়েছে? কে খুন হয়েছে বল না বোন, আমাকে বল। কিছু না, তুই চিন্তা করিস না দিদি। তুই এসব কথা মাথা থেকে সরিয়ে দে। তুই এখন শুধু বিয়ের জন্য প্রস্তুত হ। কি বিয়ের জন্য প্রস্তুত হব? আমি কি স্বপ্ন দেখেছিলাম বলতো? আমরা দুই বোন মিলে যা স্বপ্ন দেখেছিলাম তা পূরণ হলো কোথায়? আর এখন আমি এই সংসারে চাতাকলে ঢুকে হাড়ি ঠেলবো, সংসার করব, বাচ্চা মানুষ করব। না দিদি, তুই শাড়ি হিসেবেই পরিচিত হবি এই কলকাতা শহরে। বিদেশেও ব্যবসা করবি, শাড়ি তৈরি করবি, বিদেশেও যাবে তোর শাড়ি। হ্যাঁ করবো তো, মজুর হয়ে করবো। না তুই মজুর হয়ে করবি না, একদম না। না তুই মজুর হবি, না ওই সংসারের বউ হয়ে ওই মনসা চরণের ঘরের হেসেল সামলাবি আর হাড়ি চলবি। তোকে অনেক বড় কিছু করতে হবে দিদি। কি হয়েছে? কই দেখি আমার ফোনটা দে। দিদি আমার ফোনটা দে। কি রে, কি হয়েছে? কি অবস্থা? হ্যাঁ, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে না। কে কে ফাঁসানোর চেষ্টা করছে? ওই যাদের গায়ে ফোসকা পড়েছে। কার কথা বলছিস তুই? আমার শাশুড়ি ঠাকুরন, আমার ননদ আর আমার মামা শ্বশুর, ওই তিন মূর্তি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। চানু বলে একটা গুন্ডা খুন হয়েছে, যারা আমার দিদির ওই ফ্যাশন শোটা পণ্ড করেছিল, আর পণ্ড করেছিল আমার ওই শাশুড়ি ঠাকুরন আর ননদের কথাতে। তাকে মারধর করে আমি তার কাছ থেকে বয়ান নিয়ে এসেছিলাম। শোলক? হ্যাঁ মা, আর ঠিক তারপরেই লোকটাকে কেউ গুলি চালায়, আর সেই কেসেই আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কি বলছিস কি তুই? তাহলে তাহলে এখন তোর কি হবে? তোর জেল হবে না তো? কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আমার মনে হচ্ছে আজকে হাসপাতালে কিছু একটা ঘটবে। কোন হাসপাতালে? ওই চানু গুন্ডা যেখানে আছে। কি বলছিস কি তুই? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি ঘটবে কি? লোকটার প্রাণটা এখনো ধুকপুক ধুকপুক করছে না, বেরোয়নি। কিন্তু আমার মনে হয় লোকটাকে আজ রাত্রি একদম মেরে ফেলার চেষ্টা করা হবে। কিন্তু সেটা যেভাবেই হোক আমাকে আটকাতে হবে না। লোকটার বয়ান আমাকে পেতেই হবে। লোকটা মরে গেলে আমি বিপদে পড়ে যাব মা। শোলক? হ্যাঁ মা, লোকটা মরে গেলে তোমার শোলক বিপদে পড়ে যাবে না। তখন আমার হাজতবাস হয়ে যাবে না। সমস্ত প্রমাণ যে আমার বিরুদ্ধে। বেশ ভালোই ছক কষেছেন আমার শাশুড়ি ঠাকুর, কিন্তু উনি জানেন না যে উনি বুনো ওল হলে আমি বাঘা তেঁতুল। উনি যদি ইটটা ছোড়েন, আমি পাটকেল ছুড়বো না মা। আমি ওই ইটটা কুড়েই ওনার দিকে ছুঁড়ে মারব। তুমি দেখো মা, আজ রাতে ওরা হাসপাতালে কিছু একটা ঘটানোর চেষ্টা করবে। শোলক? হ্যাঁ, তোমার মেয়েকে কাঁচা খেলোয়াড় ভাবছেন। শাশুড়ি ঠাকুরন, খেলতে নামলে এমন লেঙ্গি মারবো না, বাপ বলার সময় পাবেন না। চানুর জ্ঞান ফিরলে থানায় একটা খবর দেওয়ার ব্যবস্থা করবেন। ওকে? ইয়ে সব শেয়ার। আচ্ছা, ওকে।
বড়বাবু এই মাত্র বেরিয়ে গেলেন, এরপর একটা রেডে যাবেন, ঘন্টাখানিক সময় পাওয়া যাবে। যা করবার এর মধ্যে করে ফেলুন। ওকে। শোলক, তুমি বিপদে আছো শোলক। কলকাতা থেকে তোমাকে সরাবার জন্য প্রথম পদক্ষেপ এই শুরু হলো। হ্যালো, আঁচল মুখার্জি বলছি। কি সিচুয়েশন ওদিকে? ঢুকে গেছি ম্যাডাম, স্যালাইনের বোতলে পয়জন ইনজেক্ট করে দিচ্ছি। ওকে ওকে। জানো, তুমি মরবে। শোলক, তুমি জড়িয়ে পড়বে আইনি ঝামেলায়। না মুখার্জি বাড়ির বউ, না জমিনহাটার কোনো লেবার। তুমি একটা ক্রিমিনাল হিসেবে পরিচিত হবে এখন থেকে শোলক, একটা ক্রিমিনাল। গুড ইভিনিং ডাক্তার। এই সুচটা যদি তোমার হাতে ঢোকানো থাকতো জানো, তুমি কয়েক মিনিটের মধ্যেই মারা যেতে। তোমাকে আমি বাঁচিয়ে দিলাম জানো, বাঁচিয়ে দিলাম, কিন্তু তোমাকে আর এখানে ফেলে রাখা যাবে না। এখান থেকে সরিয়ে নিতে হবে, নইলে আবার তোমাকে খুন করার চেষ্টা করা হবে। হ্যালো, কি খবর? কাজ শেষ। ওকে, তুমি ওখান থেকে সরে পড়ো ইমিডিয়েটলি। ওকে ম্যাডাম। শোলক মুখার্জি, এবারে তুমি অ্যারেস্ট হবে, কোর্ট কাচারি হবে,
কি বদনামটাই না হবে। প্রেস, মিডিয়া, কি যে হবে এই মেয়েটার, কি যে হবে। করুণা হয়, করুণা। দাঁড়াও, কি হলো? কোথায় নিয়ে যাচ্ছ? ডেড বডি স্যার। ঠিক আছে, নিয়ে যাও। কি পেশেন্ট কোথায় গেল? সিস্টার, সিস্টার, ইয়েস স্যার। পেশেন্ট কোথায় গেল? পেশেন্ট তো বেডেই ছিল স্যার। মানে হ্যালো, কেবিনে পেশেন্ট নেই অফিসার। হোয়াট? হ্যাঁ, পেশেন্ট নেই। আমি এখনই টিম পাঠাচ্ছি। আমি একটা অন্য রেডি আছি। ওকে, গ্রেট জব। আমি এখনই একে অন্য হাসপাতালে শিফট করে দেওয়ার ব্যবস্থা করছি। শোলক দেবী, আপনার ধারণাই সঠিক হলো। আপনি না থাকলে এতক্ষণে চানু শেষ, আর তার সমস্ত দায় পড়তো আপনার মাথায়। ইন্টেলিজেন্ট। আমি এখনই বডিটা সরিয়ে দিচ্ছি। সঠিক সময় আমি ওকে কোর্টে প্লেস করব। চলি। আঁচল মুখার্জি, এ বড় কঠিন ঠাই, এত সহজে লড়াই জেতা যাবে না, কিছুতেই না।